একদম রেস্টুরেন্ট স্টাইলে নিরামিষ আলু পটলের কোরমা। এইভাবে বানালে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলু পটলের কোরমা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 5টা মতন পটল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের হিসাব মতন নিয়ে নেবেন। পটলগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পটলগুলোকে আমি কেটে নিয়ে চলে এসেছি। পটলের মুখ দুটোকে কেটে নিয়ে ভালো করে ছুলে আমি একটা পটলকে 4 পিস করে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার একটা চাকুর সাহায্যে একটা আলুর পিসেসকে 4 টুকরো করে নিচ্ছি। আমি এখানে সব আলুগুলোকেই পিসেস করে কেটে নিয়েছি। এবার মশলাটাকে রেডি করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে রোস্টেড বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তিল। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পোস্ত। সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পটলগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ভেজে নেব। পটলে তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, তবে এইরকমভাবে একবার পটলের রেসিপি বানিয়ে দেখবেন। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, এত সুস্বাদু হয়। পটলগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটলগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। আমি আলুর মধ্যে নুন বা হলুদ কিছুই দিইনি, কারণ আলুগুলো সিদ্ধ করার সময় আমি এর মধ্যে নুন দিয়েছিলাম। আলুগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টো লং, 2টো এলাচ আর 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে। সব কিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মশলাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মিক্সির মধ্যেও কিন্তু অনেকটা মশলা লেগে থাকে। মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এতে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা সুন্দর হওয়ার জন্য। সব কিছুকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। আর আমাদের কিন্তু আলু আগে থেকেই সিদ্ধ করা আছে আর পটলটাও কিন্তু ভাজা আছে, তাই রান্না হতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলটাকে। আলু পটলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু পটলটাকে দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যে কোনো রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। আর আমি এখানে খুব একটা বেশি জলের ব্যবহার করিনি, যেহেতু আলুগুলো তো সিদ্ধই আছে আর পটলগুলোও কিন্তু ভালো করে ভাজা আছে। একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলাম। আমি এখানে রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। এই রান্নাটাতে একটু গ্রেভি থাকলে খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা পনির। আমি হাতেই কিন্তু গ্রেট করেছি পনিরটাকে। এই রেসিপিটাতে পনিরটাকে দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার নিরামিষ রান্নাতে যেই জিনিসগুলো না দিলে রান্নাটা অসম্পূর্ণ থাকে, দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। গরম মশলাটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমার রান্না কিন্তু প্রায় শেষের মুখে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি।
এইরকমভাবে যদি নিরামিষ আলু পটলের কোরমা থাকে তাহলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, এত সুস্বাদু হয়। অবশ্যই একবার এরকমভাবে নিরামিষ আলু পটলের কোরমা বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবার পছন্দ আসবে। এখন তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খেয়ে থাকেন। এইভাবে একবার কিন্তু পটলের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে আর অপেক্ষা কিসের? ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি রেস্টুরেন্ট স্টাইলে নিরামিষ আলু পটলের কোরমা রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।